ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ আলমের নিয়োগের বিরোধিতা করে মতিঝিলে ব্যাংকটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন গ্রাহকদের একাংশ। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী সেলিয়া সুলতানা। সরাসরি যাচ্ছে তার কাছে। সেলিয়া, আজ সকাল থেকে ব্যাংক খোলার প্রথম দিনে কিন্তু উত্তপ্ত অবস্থায় রয়েছে পুরো দিলকুশা এলাকা, মতিঝিলের মোটামুটি যেটাকে ব্যাংকপাড়া বলা হয়। এই এলাকাটিতে আপনারা যদি দেখতে পান, পেছনে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের যে নিয়োগ দেওয়া হয়েছে গত 24শে মে, সেই চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে সাধারণ গ্রাহক ফোরামের থেকে এখানে সকাল থেকে অবস্থান নিয়েছেন গ্রাহকরা। এবং তারা যে দাবিটি করছেন যে যেহেতু খুরশিদ আলম তিনি সাবেক ডেপুটি গভর্নর ছিলেন এবং ওই সময়টিতে তাকে যেহেতু ফ্যাসিস্ট সরকার অথবা বলতে পারেন যখন সাবেক যে চেয়ারম্যান এবং দায়িত্বপ্রাপ্তরা ছিলেন ব্যাংকগুলো লুটপাটের ক্ষেত্রে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন বলতে পারেন, সেই জায়গাটিতে দায়িত্বরত অবস্থায় তিনি আবারও ব্যাংকে ফিরলে এস আলম আবারও ব্যাংকে কালো ছায়া পড়তে পারে ব্যাংকের উপরে, এই ধরনের একটি আশঙ্কা থেকে সাধারণ গ্রাহকরা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা কোনোভাবেই নতুন যে চেয়ারম্যান তাকে এই দায়িত্ব নিতে দেবেন না, এরকম একটি অবস্থান তারা নিচ্ছেন। এবং আপনারা জানেন যে গত 24শে মে সাবেক যে চেয়ারম্যান এম জুবাইদুর রহমান তিনি পদত্যাগ করেছিলেন এবং তার ওই দিনই একই দিনে সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলমকে ব্যাংকটির দায়িত্ব দেওয়া হয়। এবং আপনাদেরকে বলে রাখতে চাই, সকাল থেকেই কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে মোটামুটি পুরো দিলকুশায় এবং ইসলামী ব্যাংকের যে প্রধান ফটক এবং প্রধান কার্যালয় সেখানেও কিন্তু বাড়তি নিরাপত্তা রাখা হয়েছে। এখানে যে গ্রাহকরা রয়েছেন তারা বলছেন দীর্ঘদিন লুটপাটের কারণে ব্যাংকটির অবস্থা এমনিতেই বলা যেতে পারে করুণ। সে অবস্থায় থেকে তাদের আবারও যে ফিরে আসা বা সাধারণ মানুষের যে আস্থা, সেই আস্থার জায়গাটি যেন টিকে থাকে, সেই ধরনের একটি জায়গা যখন তৈরি হচ্ছে তখন আবারও এই ধরনের সাবেক একজন ডেপুটি গভর্নরকে নিয়ে এসে এবং পুরনো যে চেয়ারম্যান তাকে সরিয়ে দিয়ে এই জায়গাটিতে তারা বলছেন এস আলমের আবারও কালো ছায়া হয়তো এখানে পড়তে পারে। 80,000 কোটি টাকার মতো এই ব্যাংকটি থেকে লুটপাট করা হয়েছে। সেখানে গ্রাহকরা বলছেন আমরা আস্থা রাখতে চাই, যদি ইসলামী ব্যাংকের কোনো ধরনের ক্ষতি হয় আবারও অর্থনৈতিকভাবে, সেক্ষেত্রে এটি পুরো আর্থিক খাতকেই যে সচল অবস্থা রয়েছে সেটিকে বিঘ্নিত করবে। এই ছিল মূলত আমার কাছে এখন পর্যন্ত মতিঝিল দিলকুশা থেকে সর্বশেষ। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানকে নিয়োগের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে ব্যাংকটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আমরা সরাসরি যুক্ত ছিলাম, সেখানে জানাচ্ছিলেন সেলিয়া সুলতানা। সবশেষ খবরাখবর।